ক্লাস 12 তোমাদের এখন আমি যেটা পড়াবো সেটা হচ্ছে দেখো দ্বিপদ প্রক্রিয়া বা বাইনারি অপারেশন। আচ্ছা, প্রথমে আমরা দেখব যে প্রক্রিয়া বলতে আমরা কি বুঝি। প্রক্রিয়া বলতে বুঝি ধরো যে কোনো দুটো সংখ্যার যোগ, দুটো সংখ্যার বিয়োগ, গুণ, ভাগ বা কোনো সরল করছো, এই ধরনের যে ক্রিয়াগুলো করা হয় এগুলোকে বলা হয় প্রক্রিয়া বা গাণিতিক প্রক্রিয়া। আচ্ছা, যেমন ধরো কোনো একটা সেটের ওপরে ধরো দুটো পদ আছে, ধরো জেড একটা সেট, কোনো সংখ্যা সেট, তার মধ্যে দুটো পদ আছে এ আর বি। তাহলে এ প্লাস বি করছি, এ মাইনাস বি করছি, এ ভাগ বি করছি, এই যেগুলো করছি এগুলো হচ্ছে প্রক্রিয়া বা গাণিতিক প্রক্রিয়া। এবার এই গাণিতিক প্রক্রিয়াকে কখন আমরা দ্বিপদ প্রক্রিয়া বলবো, যদি এরকম হয় ধরো আমরা একটা নন জিরো সেট বা অশূন্য সেট এস নিলাম। এবার এই এস এর অন্তর্গত দুটো পদ ধরলাম এ এবং বি, এটা বিলংস টু এস। এবার এই এ এবং বি এই দুটো পদ যদি যে কোনো একটা প্রক্রিয়া, ধরো একটা স্টার একটা আমরা প্রক্রিয়া ধরলাম, এই স্টার প্রক্রিয়া দিয়ে যদি এ স্টার বি বিলংস টু এস হয়, অর্থাৎ আবার বলছি দেখো এস এর দুটো পদ, এস হচ্ছে একটা নন এমটি সেট, অশূন্য সেট, তার দুটো পদ এ এবং বি, এ এবং বি এর মধ্যে একটা প্রক্রিয়া ধরো ধরলাম স্টার, এই এ স্টার বি সেটা যদি আবার এসেই থাকে তবে এই স্টার প্রক্রিয়াটাকে আমরা বলবো দ্বিপদ প্রক্রিয়া। এবার সবসময় কিন্তু এটা নাও হতে পারে, অর্থাৎ দুটো পদ, এই পদ দুটো এ স্টার বি এটা কিন্তু এসে থাকতেও পারে আবার নাও থাকতে পারে। যদি না থাকে, এ স্টার বি যদি এসে না থাকে তবে সেটাকে আমরা দ্বিপদ প্রক্রিয়া বলবো না, যদি থাকে তবে আমরা সেটাকে দ্বিপদ প্রক্রিয়া বলবো। আচ্ছা, এ তাহলে আমাদের সংজ্ঞা হিসেবে আমরা বলতে পারি যে ধরো এস হচ্ছে গিয়ে একটা নন এমটি সেট, এফ যদি একটা অপেক্ষক হয়, এফ হচ্ছে অপেক্ষক ফ্রম এস ক্রস এস টু এস, তাহলে এই এফ অপেক্ষকটাকে আমরা বলবো, এফ অপেক্ষক নিয়ম ধরো একটা, এই এফ অপেক্ষকটাকে বলবো আমরা একটা এই এস সেটের উপর একটা দ্বিপদ প্রক্রিয়া। তাহলে এস হচ্ছে একটা নন এমটি সেট, এফ হচ্ছে একটা অপেক্ষক এমনভাবে যে এটা এস ক্রস এস সেট থেকে এস সেটের মধ্যে যাচ্ছে, তাহলে এফকে আমরা বলবো একটা দ্বিপদ প্রক্রিয়া। এবার দেখো এই দ্বিপদ প্রক্রিয়াকে আমরা কী কী দিয়ে চিহ্নিত করি, কোনো কোনো ক্ষেত্রে এরকম স্টার দিয়ে লিখতে পারি, আমরা আইডেন্টিফাই করে চিহ্নিত করি, আবার কখনো আমরা এরকম ছোট্ট এরকম সার্কেল দিয়ে একটা, কখনো আবার এরকম ক্রস এরকম দিয়ে, কখনো যোগ এরকম দিয়ে, এই সমস্ত চিহ্নগুলো দিয়ে আমরা দ্বিপদ প্রক্রিয়াটাকে আমরা বোঝাই, ঠিক আছে। আবার কখনো এমনি ধরো প্লাস এরকম দিয়েও আমরা দ্বিপদ প্রক্রিয়াটাকে বোঝাই, ঠিক আছে। এবার দ্বিপদ প্রক্রিয়া দেখো কতগুলোই আছে, যেমন ধরো এ এবং স্টার ধরো একটা দ্বিপদ প্রক্রিয়া ধরলাম, স্টার হচ্ছে একটা দ্বিপদ প্রক্রিয়া। এবার এ বি ধরো বিলংস টু এস, এস হচ্ছে একটা নন এমটি সেট, স্টার হচ্ছে একটা দ্বিপদ প্রক্রিয়া, এ বি হচ্ছে এস সেটের একটা দুটো পদ। তাহলে এই যে এ স্টার বি এটাও এসে থাকবে যেহেতু স্টার দ্বিপদ প্রক্রিয়া। তাহলে এই যে এ স্টার বিকে, এই যে এ বি এটা বিলংস টু এস ক্রস এস হচ্ছে, তো তাহলে এ বি এই পদের ইমেজ করছে, প্রতিবিম্ব করছে, ঠিক আছে। তাহলে এ বি বিলংস টু এস ক্রস এস, এই এ বি যখন আমরা স্টার দ্বিপদ প্রক্রিয়া দিয়ে এ স্টার বি বিলংস টু এস হচ্ছে, তখন এই এ স্টার বিটাকে বলছি আমরা এ বি এই পদের ইমেজ বা প্রতিবিম্ব। এবার কোনো কোনো সময় দেখো এ স্টার বি এটার সময় কখনো এ হয়, আবার এ স্টার বি এটা কখনো সময় বি হয়। এটা উদাহরণ হিসেবে ধরো বলছি, যদি আমরা ধরো একটা পূর্ণ সংখ্যার সেট জেড নিই, ধরো আমরা একটা পূর্ণ সংখ্যার সেট জেড দিলাম, এবার এখান থেকে যদি আমরা 5 0 এসব এগুলো জেডে আছে, তাহলে 5 প্লাস 0 প্লাস হচ্ছে একটা দ্বিপদ প্রক্রিয়া, তাহলে 5 প্লাস 0 দিস ইকুয়াল টু কত হচ্ছে 5, তাহলে দিস বিলংস টু জেড, তাহলে 5 হয়ে যাচ্ছে। আবার 0 ইন্টু 5 দিস ইকুয়াল টু 0, অর্থাৎ 0 ইন্টু 5 মানে এ এর জায়গায় 0, বি এর জায়গায় 5, এটা 0 হয়ে যাচ্ছে, দিস বিলংস টু 0, এরকম হতে পারে।
আচ্ছা, আরেকটা তোমাদের আমি উদাহরণ দিচ্ছি, যে তোমাদের বললাম যে কখনো কখনো এই যে প্রক্রিয়াগুলো আমরা বলছি সেগুলো কখনো কখনো যেই সেটের উপর পদগুলো নিচ্ছি প্রক্রিয়ার পর সেই সেটেরই যেই পদ নতুন পদটা পাবো সেটা সেই সেটের অন্তর্গত হতেও পারে, নাও হতে পারে। ধরো আমরা ন্যাচারাল নাম্বার সেট n নিলাম। এবার এখানে দেখো 5 3 বিলংস টু n। এবার 5 প্লাস 3 এটা সমান কত হচ্ছে 8 বিলংস টু n হচ্ছে। তাহলে এটা প্লাসটা তাহলে কি হচ্ছে, এখানে দ্বিপদ প্রক্রিয়া হয়ে যাচ্ছে, তাই তো? আচ্ছা, কিন্তু যদি আমরা ধরো যদি আমরা 3 মাইনাস 5 এটা কত হচ্ছে -2 হচ্ছে, ডাজ নট বিলংস টু n। এখানে আমরা যদি 3 প্লাস 5 প্লাস 3 পাওয়া যায়, 3 প্লাস 5 যদি 3 প্লাস 5 যদি 3 প্লাস 5 ইকুয়াল টু 8 বিলংস টু n হচ্ছে, তাহলে প্লাস প্রক্রিয়াটা এখানে দ্বিপদ প্রক্রিয়া হয়ে যাচ্ছে। কিন্তু 3 মাইনাস 5 দিস হলে -2 ডাজ নট বিলংস টু n, তাহলে এখানে কিন্তু মাইনাসটা দ্বিপদ প্রক্রিয়া হচ্ছে না, ঠিক আছে? আর একই রকম z এর উপরে তোমরা দেখাতে পারো, z ধরো একটা পূর্ণ সংখ্যা সে z নিলাম, 2 3 বিলংস টু z। এবার 2 ইন্টু 3 দিস ইজ ইকুয়াল টু তোমার 6 বিলংস টু z, তাহলে এই গুণ এটা দ্বিপদ প্রক্রিয়া হচ্ছে। এবার 2 মাইনাস 3 দিস ইজ ইকুয়াল টু -1 বিলংস টু z, তাহলে এই মাইনাসটা কিন্তু দ্বিপদ প্রক্রিয়া হচ্ছে। কিন্তু 2/3 2/3 ডাজ নট বিলংস টু z, তাহলে এই ভাগটা কিন্তু সেটা তখন দ্বিপদ প্রক্রিয়া হচ্ছে না এই z সেটের উপরে, ঠিক আছে? তাহলে যদি এরকম আমরা পাই যে সেটের থেকে যেই সেটের উপর আমরা প্রক্রিয়াটা দেখাবো সেই সেটের দুটো পদের উপর ওই প্রক্রিয়াটার দ্বারা যে নতুন পদটা পেলাম সেই নতুন পদটা ওই সেটেরই অন্তর্গত হচ্ছে, তবে সেই প্রক্রিয়াটাকে আমরা দ্বিপদ প্রক্রিয়া বলি, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো এরকম যদি হয়, ধরো এ বি বিলংস টু এস, এস হচ্ছে একটা নন এমপ্টি সেট, স্টার যদি এরকম একটা প্রক্রিয়া হয় যে এ স্টার বি বিলংস টু এস হচ্ছে, তাহলে স্টার প্রক্রিয়াটাকে আমরা বলবো এই সেটের উপরে বদ্ধতা সূত্র শর্ত মেনে চলছে, অর্থাৎ ক্লোজার প্রপার্টি হোল্ড করছে। যদি এ বি এস ক্রস এস অপশন, এ বি হচ্ছে গিয়ে তোমার এস এর দুটি পদ, এ বি বিলংস টু এস ক্রস এস, এর থেকে যদি আমরা এস স্টার বি বিলংস টু এস হয়, তাহলে স্টার এই যে এই প্রক্রিয়াটাকে আমরা বলবো যে এস সেটের উপরে বদ্ধতা শর্ত মেনে চলছে, এবং অর্থাৎ ক্লোজার প্রপার্টি হোল্ড করছে, ক্লোজড। এই স্টারটা হচ্ছে এস সেটের উপরে ক্লোজড। কেন ক্লোজড? কারণ এই দুটো পদের থেকে আমরা স্টার প্রক্রিয়াটা দিয়ে যে নতুন পদটা পাচ্ছি সেটা এই সেটের অন্তর্গতই হচ্ছে, তাই এই প্রক্রিয়াটা হচ্ছে এই সেটের উপরে বদ্ধ, ক্লোজড, ঠিক আছে? তাহলে সংজ্ঞা আমরা যদি বাইনারি অপারেশনের সংজ্ঞাটা আবার দিতে চাই, তাহলে এইভাবে দেওয়া যায় যে যদি কোনো একটি প্রক্রিয়া কোনো একটি সেটের উপরে বদ্ধ হয়, অর্থাৎ ক্লোজার প্রপার্টি হোল্ড করে, বদ্ধতা সূত্র মেনে চলে, তবেই সেটা বা বদ্ধতা সূত্র সিদ্ধ করে, তবেই সেই প্রক্রিয়াটাকে আমরা বলবো দ্বিপদ প্রক্রিয়া, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো আমরা উদাহরণে যখন বললাম যে যোগটা হচ্ছে গিয়ে এন সেটের উপরে একটা দ্বিপদ প্রক্রিয়া, কিন্তু মাইনাসটা কিন্তু এটা দ্বিপদ এন সেটের উপরে এর ওপর দ্বিপদ প্রক্রিয়া হবে না, দ্বিপদ প্রক্রিয়া হবে না, ঠিক আছে? তাহলে বোঝা গেল। আচ্ছা, এরপর তোমাদের যেটা হচ্ছে যে প্রক্রিয়ার দ্বিপদ প্রক্রিয়া ধর্মাবলী, দ্বিপদ প্রক্রিয়ার বিভিন্ন ধর্ম আছে। প্রথমেই হচ্ছে দেখো তোমার বিনিময় সূত্র বা কমিউটেটিভ ল। যদি ধরো এ বি বিলংস টু তোমার এস হয়, এরকম যদি হয় যে স্টার একটা দ্বিপদ প্রক্রিয়া, স্টার হচ্ছে একটা দ্বিপদ প্রক্রিয়া, যদি এ স্টার বি দিস ইজ ইকুয়াল টু বি স্টার এ হয়, তাহলে স্টার প্রক্রিয়াটাকে আমরা দ্বিপদ প্রক্রিয়াটাকে বলবো যেটা কমিউটেটিভ ল হোল্ড করছে, বিনিময় সূত্র মেনে চলছে। যদি এ স্টার বি সমান বি স্টার এ হয়, তাহলে বলবো আমরা এটা বিনিময় সূত্র মেনে চলছে। যেমন প্লাস হচ্ছে গিয়ে এন সেটের উপর একটা দ্বিপদ প্রক্রিয়া, তাহলে এখান থেকে দেখো 5 plus 3 this is equal to 3 plus 5 this is equal to 8, এটা belongs to n,
তাহলে প্লাসটা কি এখানে বিনিময় সূত্র মেনে চলছে, ঠিক আছে। কিন্তু আবার দেখো যদি আমরা এরকম হয় যে এ স্টার বি নট ইকুয়াল টু বি স্টার এ, তাহলে কিন্তু এটা তোমার বিনিময় সূত্র বা কমিউটেটিভ ল হোল্ড করে না। উদাহরণ হিসেবে দেখো যে জেড হচ্ছে গিয়ে তোমার একটা সেট, পূর্ণসংখ্যার সেট, 5 minus 3 this is equal to 2, 3 minus 5 this is equal to -2, তাহলে 5 minus 3 not equal to 3 minus 5। তাহলে এখানে কিন্তু মাইনাস দ্বিপদ প্রক্রিয়া, জেডের উপর দ্বিপদ প্রক্রিয়া, মাইনাস দ্বিপদ প্রক্রিয়াটা কিন্তু এখানে কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করছে না, অর্থাৎ বিনিময় সূত্র মেনে চলছে না। এরপর হচ্ছে সংযোজন সূত্র বা অ্যাসোসিয়েটিভ ল। সংযোজন সূত্র বা অ্যাসোসিয়েটিভ ল কি বলছে, ধরো এ বি সি এটা বিলংস টু তোমার এস হচ্ছে। এবার যদি এরকম হয় যে এ স্টার বি স্টার সি দিস ইজ ইকুয়াল টু এ স্টার বি স্টার সি, তাহলে আমরা বলবো যে স্টার প্রক্রিয়াটা সংযোজ্য সূত্র মেনে চলে বা অ্যাসোসিয়েটিভ ল হোল্ড করে, সংযোজন সূত্রটা মেনে চলছে, ঠিক আছে। তার উদাহরণ হিসেবে যেমন ধরো 5 3 2 এটা বিলংস টু মেন, তাহলে 5 প্লাস 3 প্লাস 2 দিস ইকুয়াল কত হচ্ছে 5 প্লাস 5 দিস ইকুয়াল টু 10। আবার যদি এরকম নেই 5 প্লাস 3 প্লাস 2, তাহলে এখানে 8 প্লাস 2 দিস ইকুয়াল টু 10 হচ্ছে। তাহলে এখানে প্লাসটা কি করছে, সংযোজন সূত্র মেনে চলছে, ঠিক আছে। তাহলে এখানে আবার দেখো যদি আমরা এই উদাহরণটা নিই জেড এর উপর, ধরো বিলংস টু জেড, তাহলে এখানে হচ্ছে 5 minus 3 minus 2 এটা কত হচ্ছে 5 minus 1 দিস ইকুয়াল টু 4 হচ্ছে। 5 minus 3 minus 2 দিস ইকুয়াল টু দেখো 2 minus 2 দিস ইকুয়াল টু 0 হচ্ছে। তাহলে এটা কিন্তু তোমার সংযোজন সূত্রটা মেনে চলছে না, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে গিয়ে বন্টন সূত্র বা ডিস্ট্রিবিউটিভ ল। বন্টন সূত্র বা ডিস্ট্রিবিউটিভ ল হচ্ছে ধরো এ বি সি বিলংস টু এস, তাহলে এখানে স্টার একটা দ্বিপদ প্রক্রিয়া নিলাম আর সার্কেল একটা দ্বিপদ প্রক্রিয়া নিলাম। যদি এরকম হয় যে এ স্টার বি সার্কেল সি দিস ইজ ইকুয়াল টু এ স্টার বি সার্কেল এ স্টার সি হয়, তাহলে কিন্তু এটাকে আমরা বলবো যে ডিস্ট্রিবিউটিভ ল হোল্ড করছে বা বন্টন সূত্র মেনে চলছে। মানে স্টার প্রক্রিয়াটি এই এস সেটের উপরে এই সার্কেল প্রক্রিয়ার দ্বিপদ প্রক্রিয়ার উপরে বন্টন সূত্র মেনে চলছে। আর এরকম যদি হয়, এরকম ধরো যে এ সার্কেল বি স্টার সি দিস ইজ ইকুয়াল টু এ সার্কেল বি স্টার এ সার্কেল সি, তাহলে আমরা বলবো যে সার্কেল দ্বিপদ প্রক্রিয়াটি স্টার দ্বিপদ প্রক্রিয়ার উপরে বন্টন সূত্র মেনে চলছে, ঠিক আছে। এবার উদাহরণ দেখো, একটা যদি আমরা ধরি কোনো একটি সেটের সব সাবসেটগুলোর সেট পিএস নিই, তাহলে এই পিএস এর উপরে দেখো এই যে ইউনিয়ন, এই ইন্টারসেকশনের উপরে কিন্তু বন্টন সূত্র মেনে চলছে। যেমন ধরো যে আমরা জানি যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এ বি সি হচ্ছে সেট, এখানে হচ্ছে এ বি সি বিলংস টু পিএস, তাহলে এখানে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। আমরা একই রকম ভাবে আবার আরেকটা আমরা জানি যে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি দিস ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। তাহলে এখানে কিন্তু ইউনিয়ন ইন্টারসেকশনের উপরে বন্টন সূত্র মেনে চলছে আর ইন্টারসেকশন ইউনিয়নের উপরে বন্টন সূত্র মেনে চলছে, ঠিক আছে। এর পরের ভিডিওটা আমরা আরো কিছু প্রপার্টি দেখব।